ওরে মুসলমান তোরা হারস না ঈমান, ওরে মুসলমান তোরা হারস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারস না ঈমান। যদি করো নমাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। যদি মানো পাপ কোরআনের কথা থাকবে না তোর গুনাহ খাতা। পুলসে রাতে পার করিবে, পুলসে রাতে পার করিবে খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারস না ঈমান। কি করে কি আমল করলে একাই আমি একাই যাবি। কি করে কি আমল করলি একাই আমি একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারস না ঈমান। নারে তাকবীর। তোমরা খালি হারমোনিয়াম দেবে না, তোমরা লাগবে পয়সা করবে। তোমরা আহত করে লোকের তো লোক কি দেখবে। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানশীল মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে আল্লাহর ঘর এই মসজিদের জালসার পিণ্ডারের তলাতে নরম গরম বিছানা কিতাব করে একত্রিত হয়ে বসে কিছু বলা শোনার তৌফিক দিয়েছে। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে আল্লাহর তারিফ করেন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ভগবান তার দরবার শরীফ শান্তি ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যত লোক জালসাতে এসেছেন, যদি সবাই এসে পিন্ডালের তলাতে বসে তো মনে হয় এরকম আরো 4টা থেকে 5টা পিন্ডাল লাগবে, তাহলে বোঝ হবে। 5টা পিন্ডাল লাগবে, এত লোক। আপনার বাজারে রাস্তাতে পা দেওয়া যায় না, আর পিন্ডালের তলে দেখেন কয়টা লোক মানুষ। আফসোস, এতে আমরা হালাক বরাবর হয়ে গেলাম যে ভাই, আজ মুসলমানকে যে কচুর গাছ কাটছে, মুসলমানকে যে পা দিয়ে কুচলে চলিচ্ছে, মুসলমান দেখেন এ সামান্য জুস, পাগল মানুষ কহে না যে ওপরে ওপরে পানি ঢালছে, তলে তলে জ্বর কাটছে, এই জিনিসটা বুঝে না। আজ আমরা অতি পাগল আছি। কি জবাব দিবেন আল্লাহর কাছে রে ভাই? যখন এসেছেন আজকের টাইমটা কমসে কম 8 ঘন্টা তো সময় লাগিয়ে দেন যে দিনের কথা শুনবো।
আধ ঘন্টা 1 ঘন্টাও সময় দিয়ে দেন। আল্লাহর ঘরের জন্য এসেছি রে, কোনো অন্য জায়গা নেই, আল্লাহর ঘর মসজিদের জন্য এসেছি। আমরা যে কিছুক্ষণ বসবো, এত সুন্দর সুন্দর বয়ান আমার হাজী সাহেব দিলেন, কিন্তু আমাদের কানে লাগলো না। আরে চা খান, জিলাপি খান, পাপড় খান, যা খাবেন খাইলেন, আর আইসা বসেন, কারণ এই সময়টার দাম আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, হাজি তোমরা যে দেবনগর জালসা শুনতে গেছিলে, তো খালি কি করেছো, দিনের কিছু কাম করেছো? যদি খালি কয়েন যে খালি ঘুরে বেড়াচ্ছি আল্লাহ, খালি পাঁপড়ি খেয়েছি, খালি জিলাপি খেয়েছি, খালি চাই খেয়েছি, তাহলে কহেন আল্লাহ তাআলা কি বদলা দিবে? আমি নওজওয়ান খাস করে যুবককে বলছি, যুবক এই জওয়ানের খুব দাম আছে রে ভাই, এটাকে এমনি দিক ওদিকে বরবাদ করে দিয়েন নাই, সময়টার খুব দাম। এই লেগে আপনারা এসে বসেন, 10 টাকা পারবেন দিবেন, না পারবেন না দিবেন, এটা আলাদা কথা, কিন্তু সামনে এসে বসেন। খায়ের যা হোক, আজকে যত এখানে আপনারা বসে আছেন, আপনাদের নসিব ভালো, আপনারা হলেন খাস আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমানরা। আল্লাহর ঘরের জন্য আপনারা এসেছেন, আল্লাহ ডাকে এসেছেন, আল্লাহর ঘরের জন্য এসেছেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার যারা খাস বান্দা হবে, তারা জান্নাতে যাবে না জাহান্নামে? যারা বলেন কোথায় যাবে? হ্যাঁ, কথা বলবেন, কারণ বাংলাদেশের যারা দর্শক সামিল, আটটি কথা বক্তা বলবে, তা আটটি আগকার মানুষেরা বলবে। শুনেছেন আপনারা বাংলাদেশের ঘটনা? হ্যাঁ, আর বাঙালির মানুষ মোটামুটি চায় না বলবে, আর আমারকে বিহারের মানুষ তো ওই যেরকম কোন রকম এরাকে বুঝিয়া সুঝিয়ে চেড়া চেড়া বলা করাইতে, এরকম এই কেলাক মারছে ছেলে, এরকম ভাবে তারা বলবে। তো মাঝে মাঝে আমি কথা বলবো, আপনারা তার উত্তর দেবেন। ভাই আমার, প্রথম প্রশ্ন হলো আমার এই যে আজকে যে আমরা এতগুলো লোক বসে আছি, জান্নাত নেওয়ার আশাতে না জাহান্নামের আশাতে? বলেন তো, জোরে বলেন। জান্নাতের আশাতে। মাশাআল্লাহ। কেউ চায় না যে আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও, নামাজি হোক, বেনামাজি হোক, মদখোর হোক, জুয়াখোর হোক, ভালো হোক, মন্দ হোক। আগে একটু আওয়াজ দেন তো। সবাই চাইছে, ঠিক আছে, যে আমি জান্নাতে যাব, নাকি? তবে জান্নাত আল্লাহ তাআলা দুয়ার খুলে দিয়েছে, এমনি চলে যাবে যে ভাই? আপনারা বলেন চলে যাবে? আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আজ হোটেল চলছে না মসজিদের তরফ থেকে? জোরে বলেন, চলছে না চলে না? যে হোটেলের টিকিট কাটবে সেই ঢুকবে, আর যদি কোনো বিনা টিকিট वाला, আমি যদি চলে যাই টিকিট কাটিনি, আমাকে ঢুকতে দেবে? জোরে বলেন, ঢুকতে দেবে? ঢুকতে দিবে না। তা আল্লাহর জান্নাতে যেতে গেলে জান্নাতি টিকিট দরকার আছে, জান্নাতি টিকিট লাগবে। বিনা জান্নাতি টিকিটে জান্নাত যেতে পারা যাবে না। না পারা যাবে? তাহলে জান্নাত যাব আমরা আজকে ইনশাআল্লাহ। জান্নাত চোখে দেখিনি, কিন্তু যাওয়ার আশা আছে, আছে না নেই? আল্লাহকে দোয়া করুন, আল্লাহ আমি যা আমল করছি আমার গুনাহ খাতাকে maaf করে তুমি আল্লাহ একদিন জান্নাত, আল্লাহ জান্নাত দিও। পড়ুন আল্লাহুম্মা আমিন। তো জান্নাত যাওয়ার মেলা রাস্তা আছে। আমি 2-3টা কথা বলবো, কারণ আমার দুটো উদ্দেশ্য, একটা কিছু বলবো, একটা কিছু নিব। আমি মোটামুটি 10-15 মিনিট আপনি দিলেন, মাশাআল্লাহ, লেখা রাখেন না, আমি দোয়া করে দিচ্ছি। বাস আমি 2-3টা হাদিসের কথা বলবো। এই আমলটা যদি আপনি জীবনে করে নেন, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দিবেন। পরে ইনশাআল্লাহ জান্নাত দিবেন। প্রথম জান্নাত যাওয়ার টিকিট, প্রথম জান্নাত যাওয়ার পয়েন্ট, আল্লাহ তাআলা দুনিয়াতে কোন কাম করতে গেলে খুশি হয়ে জান্নাত দিবেন, তার আগে একটা কথা বলি, যে জান্নাত যে আমরা চাইবো, চোখে দেখেছি জান্নাত? চোখে দেখেছি? দেখিনি। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ তাআলা তো জান্নাত দিবেন, জান্নাতে খাও তো দেবে, কি দিবে? খাও। আজকে জান্নাতের বয়ান নয় আমার, শুধু জান্নাত যাওয়ার রাস্তাটা কি। তো জান্নাতে আল্লাহ খাও দিবে। খাওয়ার একটা কথা বলবো, আপনি বলেন, আপনি 5 কিলো বাগুন কিনে নিলেন, বাগুন কেনার পর যদি বাগুনওয়ালাকে বলেন যে হাজি তোমার কাছ থেকে 5 কিলো বাগুন নিলাম, তুমি একটা খাও দিবে না? জোড়া লাগাইতে হবে, হ্যাঁ জোড়া লাগাইতে হবে। তো কইবেন খাও দিবে না? তো খাও দিবে। তো ভালো হিংটা বাগুন গালা দিবে না পোকা লাগা দিবে? আপনারা কহেন তো, একটু কথা বলে ভাই। মুখে যদি পান থাকে, খালি টেনে থাকে, তো পান তলে একটু ফেলে কথা কহেন। আমি যতক্ষণ থাকবো কথা কয়ে দেবেন ইনশাআল্লাহ। পোকা লাগা বাগুন দেবে। 1 কিলো মাছ কিনে নিলেন, হ্যাঁ 1 কিলো মাছ নিলে একটা মাছ গেলা খাওয়া দাও না জি? তো ভালো একবারে জিন্দা মাছটা দিবে না ছোট মোটো গেলা দিবে?
কিন্তু আল্লাহর জান্নাতের ফাও কেমন হবে জানেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন একটা লোক জান্নাতি চেয়ার, জান্নাতের কুরসি হবে সোনার। কিসের কুরসি? আজকে আমি কাঠের কুরসিতে বসে আছি, প্লাস্টিকের কুরসিতে, কিন্তু জান্নাতের কুরসি সোনার হবে। সুবহানাল্লাহ। একটা লোক জান্নাতের কুরসিতে বসে থাকবে, সোনার চেয়ার, সোনার কুরসি। আর পিছন থেকে একটা বেটি ছেলে সবারই পছন্দ নাকি? একটা বুড়ারও পছন্দ, জোয়ানেরও পছন্দ, ছোড়ারও পছন্দ, সবারই পছন্দ। বেটি ছেলে মানুষ পছন্দ করে। তো বেটি ছেলে একটা আসবে জান্নাতের ভিতরে, কার জন্য? যে সোনার চেয়ারে বসে থাকবে তার জন্য। আর আয়েশা ওকে পিছে থেকে ইশারা করবে লিখে। তা আপনাকে যদি কেউ পিছে থেকে ইশারা করে তো পিছে ঘুরে দেখবেন না? তো ও তখন জান্নাতি লোকটা পিছের দিকে ঘুরে দেখবে, দেখার পর ওর রূপ, ওর সৌন্দর্য, ওর চেহারা দেখে ও তখন বলবে, মা নামতে, তুমি কে গো, কে তুমি? তখন ও বলবে, আমি হলাম ফাও। কি বলবে? ফাও। এবার ফাওটা কেমন হবে শুনেন। আল্লাহর নবী বলেছেন, এরে আমার উম্মত, জান্নাতের ভিতরে ফাওটা কেমন হবে তোমরা শুনে নাও। আল্লাহর নবী বলেছেন তার এত রূপ হবে, এত সুন্দর হবে, চেহারা খালি এত সুন্দর হবে, ঝলমল ঝলমল করে জ্বলবে। নবী আমার বলেছে রাতের পর যখন সকালবেলাতে সূর্য ওঠে, সূর্যের আলোতে গোটা পৃথিবীর অন্ধকার দূর হয়ে যায়, রাত দূর হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন ওই সূর্যের তাপ এত থাকা সত্ত্বেও, সূর্যের আলো এত থাকা সত্ত্বেও, ওই জান্নাতি বেটি ছেলে, ওই জান্নাতি মহিলা যদি একবার দুনিয়ার দিকে নজর করে যায়, দুনিয়ার দিকে তাকাইয়া যায়, ওরে সুবহানাল্লাহ, ওই বেটি ছেলের এত রূপ হবে, ওই বেটি ছেলের এত সৌন্দর্য হবে, ওই বেটি ছেলের এত রূপ হবে, দুনিয়ার সূর্য আলো, দুনিয়ার সূর্য আলো তার সামনে কিন্তু ফিকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার সূর্য আলো যেটা ফিকা হয়ে যাবে তার সামনে। মুসলমান সর্বতা নয়, আজকে আমার বাড়িতে মা আছে, আপনার বাড়িতে মা আছে, বেটি আছে, বেটি আছে, ওরে আল্লাহ, আজ বাজারে গিয়ে মাথার চুল বাঁধার জন্য 10 টাকা দামের, 20 টাকা দামের, 50 টাকা দামের, 100 টাকা দামের, 200 টাকা দামের মাথার ফুল নিয়ে আসি। কিন্তু নবী আমার বলেছেন উম্মত রে, ওই জান্নাতি ছেলের মাথার ফুলটা এত দামি হবে রে, সুবহানাল্লাহ। দুনিয়াতে যত সোনা আছে, যত চাঁদি আছে, যত নতুন আছে, যত সম্পদ মাল আছে, সমস্ত যদি তুমি বিক্রি করে দাও, আর বিক্রি করার পর যদি তুমি বলো ওই জান্নাতি ছেলের মাথার খোপাতে যে ফুলটা আছে উম্মত, ওই ফুলটা আমি খরিদ করব, ফুলটা আমি কিনে নিব। আল্লাহ নবী বলেছেন উম্মত, দুনিয়ার সমস্ত জিনিস তুমি যদি বিক্রি করে দাও, আর বিক্রি করার পর ওই জান্নাতি ছেলের মাথার খোপার ফুলটা যদি তুমি খরিদ করো, এত দামি ফুল, এত দামি, ওই ফুল তুমি খরিদ করতে পারবে না। নারে তাকবীর! এত দামি ফুল। এবার আপনাকে বলবো, ফাওটা যদি এত স্পেশাল, এত দামি হয়, তাহলে যেটা অরিজিনাল দিবে সেটা কেমন হবে? যেটা অরিজিনাল দিবে সেটা কেমন হবে? সুবহানাল্লাহ। আজ আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে ইউসুফ আলাইহিস সালামকে অর্ধেক রূপ দিয়েছিলেন, আর ইউসুফ আলাইহিস সালাম ছাড়া দুনিয়াতে যত মানুষ এসেছেন, আসবেন, সমস্ত মানুষকে অর্ধেক রূপ দিয়েছেন, আধখানি সুন্দর দিয়েছেন। একটু 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 করে ভাগ করে পেয়েছি। ওর ভিতরে যদি একটা বেটি ছেলে যদি সুন্দর চলে যায়, মোবাইলে যদি দেখে নি, ওরে বাপ রে, কত সুন্দর হয়েছে, চালু হয়েছে রে, কত তার তারিফ করি। তাহলে একটুখানি সামান্য সুন্দর দেখার কারণে যদি এত তারিফ করি, তো জান্নাতে যে বেটি ছেলেটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য আমার জন্য তৈরি করেছেন, ইমানদারের জন্য, সেটা কেমন হবে? এত সুন্দর জিনিস এমনি পাইলে কিন্তু ভাই, এমনি পাওয়া যাবে? পাওয়া যাবে না। ওর জন্য কি করতে হবে? আল্লাহ রাসূল বলেছেন প্রথম পয়েন্ট, প্রথম গুণ, জান্নাত যদি তোমরা পেতে চাও, জান্নাত পেতে গেলে তোমাকে এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তোমাকে ঈমান আনতে হবে।
জান্নাত যাওয়ার প্রথম রাস্তা, জান্নাত যাওয়ার প্রথম গুণ, জান্নাত যাওয়ার প্রথম কথা। আল্লাহ রাসূল বলেছেন তুমি যদি জান্নাত ঢুকতে চাও, জান্নাত তুমি যেতে চাও, তাহলে প্রথম তোমার মধ্যে সে কথা দরকার। প্রথম তোমাকে কোন আমল করতে হবে? প্রথমে তোমাকে নামাজ পড়তে হবে না, প্রথমে তোমাকে রোজা করতে হবে না, প্রথমে তোমাকে দান করতে হবে না, প্রথমে তোমাকে হজ করতে হবে না, প্রথমে তোমাকে তেলাওয়াত করতে হবে না। আল্লাহ রাসূল বলেছেন প্রথম যেটা তোমার আমল হবে, প্রথম যেটা তোমার কাজ হবে, সেটা হবে আল্লাহ এবং আল্লাহ নবীর ঈমান। আপনারা বলবেন হাজী মাওলানা খুবই তো আসান হয়ে গেল এটা। আপনি বলছেন নামাজের আগে, রোজার আগে, হজের আগে, যাকাতের আগে, তেলাওয়াতের আগে কার করে ঈমান আনতে হবে? জোরে বলেন কার করে ঈমান আনতে হবে? আল্লাহর উপরে। যে আল্লাহ হলেন, আল্লাহ হলেন। আচ্ছা এক সেকেন্ড আপনারা পট করে একটা উত্তর দিয়ে দেন, আল্লাহর বাপের নাম কেউ কইতে পারবেন? পারবেন? আল্লাহর মার নাম, আল্লাহর দাদর নাম। আচ্ছা আল্লাহর কয়টা বেটা আছে কইতে পারবেন? কেন পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে বলছেন কুল হে নবী দুনিয়ার মানুষকে আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলে জোরে বলেন আল্লাহ হলে ইয়া। তো খালি মনে মনে ভেবে নিলাম যে আল্লাহ এক হয়ে গেল। আল্লাহ একের মানে আল্লাহর মা নাই, আল্লাহর বাপ নাই, আল্লাহর দাদু নাই, আল্লাহর নানা নাই, আল্লাহর রানী নাই, আল্লাহর বিবি নাই, আল্লাহর বাচ্চা নাই, কেউ নাই। আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক। এবার আল্লাহ হলেন কি করে এক? যদি মনে মনে চলে আসে যে আল্লাহ ছাড়া আরো কেউ আছে, এটা আলাদা হিসেবে অন্যদিন কোনোদিন বলবো। তবে আল্লাহ এক, আর যার দিলে আল্লাহ এক কোনোদিন নামাজ ছাড়তে পারবে? যারা বলেন ছাড়তে পারবে? রোজা ছাড়তে পারবে? হজ ফরজ হলে ছাড়তে পারবে? যাকাত ফরজ হলে ছাড়তে পারবে? কোনোদিন ছাড়তে পারবে না। আর নবীর প্রতি ঈমান কেমন করে ঈমান আনতে হবে? আজকে মসজিদের জালসা, আর এই মসজিদের নাম কি রাখা হয়েছে জানেন? মসজিদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা, নবীর মৃত্যুর পর ইসলামের প্রথম রাজা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামে মসজিদের নাম রাখা হয়েছে। একটা ঘটনা বলবো, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকের টাইটেল কেমন করে পেয়েছেন? সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি কিভাবে বিশ্বাস করেছেন আপনারা জানেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার নবীকে মক্কা থেকে নিয়ে ফিলিস্তিনের জমি নিয়ে চলে গেলেন, যেখানে লড়াই যুদ্ধ চলছে। মসজিদ আকসা আছে, ওখান থেকে নিয়ে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম দেখিয়ে নবীকে 50 ওয়াক্তের নামাজ দিলেন। কয়েকতে? মুসা নবীর কথা শোনা পর, লম্বা ঘটনা দিকে যাব না, 50 ওয়াক্তের নামাজ দিলেন। কাটতে ছাড়তে বাঁচলো কত? 5। নবী এক খেরেতে ঘুরে চলে এলেন। মক্কা থেকে কোথায় গেলেন? ফিলিস্তিন, যেখানে 3 মাস 4 মাসের রাস্তা তখনকার জামানাতে। আর ওখান থেকে 7 আকাশের উপর আসমানের উপরে গেলেন। 7 আসমানের আগে যায় জান্নাত জাহান্নাম দেখার পর 5 ওয়াক্তের নামাজ দিলে ফের মক্কাতে হাজির। এবারে নবীজি বসে আছেন, নবীজির চাচা সবথেকে বড় দুশমন আবু জাহাল নবীর কাছে হাজির হয়ে গেছে। ভাতিজা আজ নতুন খবর নাই কিছু? নবীজি বলছেন আছে। বলছে কি খবর? বলছে আল্লাহ তাআলা আমাকে মক্কা থেকে ফিলিস্তিনের মাটিতে, ওখানে আমি নামাজ পড়াইছি সব নবীরাকে, ওখান থেকে 7 আসমানের পরে জান্নাত জাহান্নাম দেখে আল্লাহ 5 ওয়াক্তের নামাজ দিয়েছে, আবার ঘুরে চলে এসেছি। আপনারা বলেন এই জামানার মানুষ যদি তখন হয়তো তো মানতো কি কথাটা? জোরে বলেন মানতো? উকিল কিল করে হাসছে, হে মোহাম্মদ শুনছিল যে তুই একটা ভালো ছেলে রে, একদিন তো তোর জিন তোর জাদু জৈনের পড়েছিল, এখন চলে গেছে কোনটা? আসমানে চলে গেছে। এইগুলা মানুষ কিছু কথাকে খবরদার করিস না। বলছে হ্যাঁ আমি তো গেছি, আল্লাহর আদেশে গেছি। তখন আবু জাহাল বলছে আমার সামনে যে কথাটা বললি তোর জিগরি দোস্ত আবু বকরকে ডেকে আনছি, ওর সামনে বলতে পারবি? বলছে হ্যাঁ বলে দেবো। বলছে ঠিক আছে তুই এখানে থাক, আমি গেল ডাকতে। তাড়াতাড়ি করে চলে গেলেন। যাওয়ার পর বলছেন আবু বকর তাড়াতাড়ি করে চলো, তাড়াতাড়ি করে চলো। বলছে কি হয়েছে? আরে চলো তো। ওয়ার খেয়াল যে আজ আবু বকর তো কথা মানবে না নবীর, এরকম কথা কি বিশ্বাস করবে ও? এবার টানতে 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 নিয়ে সাহায্যে গেছে। তখন বলছেন যে মোহাম্মদ আমার সামনে যে তুই কথাটা বললি এর সামনে তুই বল, আবু বকরের সামনে বল কি কথা। এবার নবীজি বললেন
হ্যাঁ আবু বকর শুনে নাও, আমি আবু জাহেলের সামনে কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে আমাকে ফিলিস্তিনের মাটিতে নিয়ে গেলেন। ওখানে সমস্ত নবীরাকে আমি 2 রাকাত নামাজ পড়ালাম। আর ওখান থেকে আল্লাহর আদেশে জিবরাইল ফেরেশতার সাথে আমি 7 আকাশের উপরে চলে গেলাম। সিদরাতুল মুনতাহার আগে চলে গেলাম। জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম। জান্নাত জাহান্নাম দেখা পর আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তের নামাজ আমাকে দিলেন। কাটতে ছাড়তে 5 ওয়াক্তের নামাজ বাঁধলো। এবার ওই নামাজ নিয়ে আবার আমি মক্কাতে হাজির হয়ে গেলাম। আবু জাহেল মনে মনে বলছে, আজ আবু বকর কিন্তু নবীর কথা মানবে না। যেমন দয়ার নবী কথা বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু জাহেল রে, আমার নবী কোনদিন মিথ্যা হতে পারে না রে আবু জাহেল, মিথ্যা হতে পারে না। আয় আবু জাহেল শুন, এটা ছোট ছোট কথা রে আবু জাহেল। আমার নবী আর আগে বলেছেন, আল্লাহ বলেন এক, আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর নানা নাই, আল্লাহর বিবি নাই, আল্লাহর বাচ্চা নাই। এটা মেনে নিয়েছে আবু জাহেল, মেনে নিয়েছে। নবী আমার বলেছেন, আবু বকর আল্লাহর জান্নাত আছে, যারা ভালো আমল করবে জান্নাতে যাবে, আর যারা মন্দ আমল করবে জাহান্নামে যাবে রে আবু জাহেল। জান্নাত চোখে দেখিনি, জাহান্নাম দেখিনি। নবী বলেছেন জান্নাত আছে তো আছে, মেনে নিয়েছি, জাহান্নাম আছে তো আছে, মেনে নিয়েছি। আবু জাহেল রে শুন, আমার নবী যে বলছেন, আমি মক্কা থেকে ফিলিস্তিন গেলাম, আর 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম দেখা আবার ঘুরে চলে এলাম। আমি আবু বকর মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম, কারণ আমার নবী কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। যেমন কথাটা বলা, আমার নবী একটু মুচকি হাসি দিয়ে বলছেন, আবু বকর রে, আমি জানছিলাম তুমি কোনদিন আমাকে অস্বীকার করতে পারবে না। আবু বকর, আজ থেকে তুমি শুধু আবু বকর নয়, শুধু আবু বকর নয়, আজকের পর থেকে যখন তোমাকে মানুষেরা ডাকবে, তখন তোমাকে ডাকবে আবু বকর সিদ্দিক বলে তোমাকে ডাকবে। সিদ্দিক তোমাকে দিয়ে দিলাম, মানে তাসদিক করনে वाला, মাননে वाला, ঈমান আনলে वाला, আবু বকর সিদ্দিক তোমাকে আমি দিয়ে দিলাম। যারা পেঁচালা মানুষ হবে, ও নিজে কোনোদিন হারতে চাইবে না, চাইবে বিচার পঞ্চায়েতে বসছিলেন, আপনি যদি কথা কেটে দেন তা আপনাকে ফেরে ফেললে। আবু জাহেল দেখলে জানে আবু বকর তো মেনে নিলে আমি ভুল করে দিল, তখন নবীকে ফেরে ফেলতে গেল। কি ফেরে ফেলতে গেল? বলছে, মুহাম্মদ তুমি দেখেছো, কেন করে তুমি দেখাইলে যে তুমি ফিলিস্তিনের মাটি দেখেছো, মসজিদ আকসা দেখেছো? বলছে দেখেছি। বলছে এক কাম করো, তুমি যখন দেখে এসেছো তো কয়টা গেট আছে কহতো, তুমি কয়টা জানলা আছে কহতো, ওর রং কত আছে কহতো, ওর কাতার কয়টা আছে তুমি কহতো। এই দেখেন উল্টা পাল্টা সব। নবী আমার বলছে যে আল্লাহ, আমি তো এক রাতের জন্য কিছু সময় ছিল ওখানে, আর আমি কেমন করে বলতে পারবো? আপনাকে একটা প্রশ্ন করছি, মনে দুঃখ নেবেন না, বুঝার জন্য। যতটি লোক এখানে এসেছেন আর বিহাদারি আছেন, আপনাকে যদি জিজ্ঞাসা করি যে হারে ভাই, আপনি যে বাড়িতে এসেছেন এই জালসাতে বাড়ি থেকে, তা আপনার স্ত্রী কোন রঙের শাড়ি পিন্ধা আছে, কয়টা লোক কইতে পারবেন? পারবে সবাই কইতে জি? আপনার স্ত্রী আজ কোন রঙের চুড়ি পিন্ধা আছে কহেন তো? কোন রঙের ব্লাউজ ছায়া আছে যে আপনার স্ত্রী পাঞ্জরে পাঞ্জরে থাকছে? সবাই বলতে পারবো যে ভাই? পারবো না তো। এবার যদি আমরা এত কাছে থাকা সত্ত্বেও বলতে না পারি, তা আমার নবী কেন কেন বলবেন? ওরে সুবহানাল্লাহ, নবী আমার এবার আফসোস করে বলছেন, আল্লাহ কেমন করে আমি আবু জাহেলের জবাব দেব? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে ডাকতে বললেন, জিবরিল, আমার নবীর অপমান আমি আল্লাহ সহ্য করতে পারবো না। জিবরিল রে, যাও যাও যাও, তুমি তাড়াতাড়ি করে আমার নবীর কাছে চলে যাও। আবু জাহেল প্রশ্ন করেছে, ফিলিস্তিনের মসজিদ কেমন তুমি দেখাও। ফিলিস্তিনের মসজিদে কয়টা গেট আছে, কয়টা জানালা আছে, কয়টা খিড়কি আছে? আমার নবীর কাছে উত্তর নাই। হ্যাঁ আবু জাহেল প্রশ্ন করেছে, জিবরিল তুমি যাও, তুমি মসজিদে আকসার ফটোটা আমার নবীর সামনে তুমি হাজির করে দিবে। আবু জাহেল প্রশ্ন করবে, আর ফটো দেখে 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 আমার নবী উত্তর দিবে, দেখে দেখে উত্তর দিবে। সুবহানাল্লাহ। এবার ওখানে কিন্তু অপমান হয়ে গেল। এবার আপনারা বলবেন, হ্যাঁ এটা মানবো না, ফটো কেন করে দেখাই দেবো? কেমন করে ফটো দেখাই দে? তার বোঝার জন্য একটা কথা আপনাকে বলে দিই, বন্ধুরা আমার, আপনি বাড়িতে আছেন, কত ভাই বেটা দিল্লিতে আছে, পাটনাতে আছে, সৌদি আরবে আছে, কুয়েতে আছে, আছে না নাই? যেটা বলেন আছে না নাই? আজকে আপনার বেটা সৌদি আরবে
ফোন করেছে, বিবিকে ফোন করেছে, আমি ফোন করবো, শুধু ফোন নয়, পট করে ভিডিও করে লাগিয়ে দিলে, লাগাইলে না, ভিডিও কল লাগিয়ে দিলে, হায় রে মোবাইল থেকে মোবাইলে কোনো তার নাই, এই মোবাইল থেকে মোবাইলের কোনো কানেকশন নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত জ্ঞান, এত বুদ্ধি দান করেছেন। ওরে আল্লাহ, সৌদি আরব, দুবাই, কাতার, দিল্লি, পাঞ্জাব থেকে আপনি আপনার বিবিকে দেখছেন, আপনার বিবি আপনাকে দেখছে, বলেন দেখে দেখে গল্প হয় কি হয় না? এটা মোবাইলটা কার তৈরি করা? এটা মানুষের তৈরি করা, এটা মানুষ তৈরি করেছে। কে বুদ্ধি দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এটা আল্লাহর জ্ঞান দেওয়া, আল্লাহর বুদ্ধি দেওয়া। আল্লাহর জ্ঞানে যদি মানুষ এতখানি করতে পারে, তবে যে আল্লাহ রাব্বুল আমিন মানুষকে জ্ঞান দিয়েছেন, সেই নবীর সামনে আল্লাহ রাব্বুল আমিন সেই ফটো দেখাতে পারে কি পারে না? পারে কি পারে না? ওরে সুবহানাল্লাহ। এবার বলবেন মাওলানা জি, আর একটা আপনাকে প্রশ্ন করে দিই। আজকে আমি বলছি নেকি থাকলে জান্নাত যাইবা, আর গুনাহ হতে গেলে আল্লাহর জাহান্নাম ঠিকানা হবে। ভাই আপনারা বলেন নেকি কি দেখার জিনিস? জীবনে কোনোদিন নেকি দেখেছেন? দান করছেন, নেকি কি দেখতে পাবেন? বলেন পাবেন? পাবেন কেউ দেখতে? দান করে নেকি দেখতে পাওয়া যাবে না, নামাজ পড়ে নেকি দেখতে পাওয়া যাবে না, রোজা করে নেকি দেখতে পাওয়া যাবে না, হজ করে নেকি দেখা যায় না, জেনা করে গুনাহ দেখা যায় না, কহ কি বদমেশে মেরে গুনাহ দেখা যায় না। ওরে আল্লাহ, মদ পান করে, শরাব পান করে গুনাহ দেখা যায় না, না যাচ্ছে? যাই না। তাহলে কবেন মাওলানা যে আল্লাহ গুনাহ এবং নেকি কেমন করে লাভবে? যে মাওলানা যখন দেখতে পাই না তো আল্লাহ লাভবে কেমন করে? প্রশ্ন আসছে না? গুনাহ যখন দেখাই যায় না তো লাভবে কেমন করে? তাহলে বিনা লাভবে আল্লাহ কেমন করে লাভবে? এটাও বোঝার জন্য আল্লাহ খুব ভালো ব্যবস্থা দিয়ে দিয়েছেন। কি ব্যবস্থা? আপনাকে বলছি। আপনাকে জ্বর হয়েছে না হয়নি কোনোদিন? বলেন, জ্বরে বলেন, জোর করে বলেন হয়েছে। আজটাকে একটা লোক দেখান তো কেউ জ্বরকে দেখতে পেয়েছে? দেখতে পাননি। বাতাস চলছে, বাতাস চলছে, হ্যাঁ, বাতাসকে দেখেছেন আজ পর্যন্ত? জ্বর হয়েছে দেখা যায় না, কিন্তু ডাক্তার সাহেবের কাছে একটা মিটার থাকছে। মিটারটার নাম কি? থার্মোমিটার। বগলে লাগিয়ে দিলে 1 মিনিট পর টুন 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 করে বেজে উঠলো। ডাক্তার বলে দিলেন, ভাই রে তোমাকে 90 ডিগ্রি তোমাকে জ্বর আছে, তোমাকে 103 ডিগ্রি জ্বর আছে, 100 ডিগ্রি জ্বর আছে। এই মুসলমান বন্ধুরে, জ্বর দেখা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন জ্ঞান দিয়েছে, এমন বুদ্ধি দিয়েছে, মানুষকে এমন ইলম দিয়েছে, না দেখা জিনিসকে যদি মানুষ দেখতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন কিয়ামতের দিন নেকি এবং গুনাহকে দেখতে পারবেন না, ওজন করতে পারবেন না? পারবেন? হ্যাঁ। তাহলে ভাই সময় আমার একবার শেষ আছে, আর একটা হাদিসের কথা বলবো। তাহলে প্রথম পয়েন্ট, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে ঈমান আনতে হবে। আর কার পরে ঈমান আনতে হবে? কোন কাম করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ ফেরেশতা জিন আজরাইল মানুষের যে জান কবজ করে, মালাকুল মউত ছোট ছেলের যখন জান কবজ করে, বড় মানুষের নয়, যারা সাবালিক হয়নি, 10 বছর থেকে নিচে নিচে, 12 বছর থেকে নিচে নিচে, মানে হওয়ার দিন থেকে নিয়ে, ছোট থেকে নিয়ে 10 বছরের মাঝে মাঝে ছোট ছেলে যখন মারা যায়, তো আল্লাহর কাছে এই খবরটা থাকে না? থাকে না? জোরে বলেন, থাকে না? থাকে না? থাকে। ফিরবি আল্লাহ তাআলা ফেরেশতা যখন জান কবজ করে আল্লাহর কাছে যাবেন, তখন আল্লাহকে জিজ্ঞাসা করবেন, মায়েরা ভালো করে শোনেন, কি বলবে? আবাজদুল ওয়াদাবদি, হে ফেরেশতা, আমার বিচলা টোলার, পিপাল টোলার, খট্টি হাসিনি, সাতবেলি বানালি বাঙ্কা গ্রামের তুমি অমুক মানুষের বেটার জান কবজ করে এনেছো, অমুক মানুষের বেটের তুমি জানখানা কবজ করে এনেছো। এই ফেরেশতা, বিচলা টোলার অমুক লোকের তুমি জান কবজ করেছো, অমুক ছেলেটা? বলছে জি আল্লাহ। এবার আল্লাহ বলবেন, যখন তুমি জান কবজ করো, ওখানে আবার মা বাপকে বেঁচেছিল? জি আল্লাহ বেঁচেছিল। আল্লাহ বলবেন, হে মালাকুল মউত, ওর কলিজার টুকরাকে যখন তুমি কবজ করো, জানটাকে যখন তুমি কবজ করো, ওর মা বাবা মুখ দিয়ে কি বলেছিল? ওকে হাওমা করে কান্দেছিল, ওকে জোরে জোরে চিলিয়ে চিলিয়ে কান্দেছিল। এবার তখন মালাকুল মউত বলবেন, আল্লাহ আমি যখন তার কলিজার টুকরা জানখানাকে কবজ করি, আল্লাহ জি চোখ দুটা সরবার সরবার করেছে, আল্লাহ চোখের গোড়া দিয়ে পানি ঝরেছে, চোখ দিয়ে কোনা দিয়ে পানি ঝরেছে, কিন্তু হাওমা হাওমা করে চিৎকার করেনি। আর এই দোয়াটা করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন। বাপ মরে গেল, মা মরে গেল, গ্রামের লোক মরে গেল, মোবাইলে খবর শুনতে পেলেন, মেয়েকে খবর শুনতে পেলেন অমুক লোক মারা গেছে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যখন তুমি মৃত্যুর খবর পাবে রে বান্দা, এই দোয়াটা তুমি পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, আমি তার মা বাপকে দেখেছি কান্দিনি, দোয়া পড়েছে। আল্লাহ তাআলা তখন কি কইবে শুনেন, মজলিসে যত ভাই আছেন, যত মা আছেন, যারকে ছোট বাচ্চা মরে গেছে রে ভাই, কোন মায়ের পেট থেকে বাচ্চা খালাস হয়ে গেছে, কোন মায়ের কোলের বাচ্চা মারা গেছে, কারো 1 বছরের বাচ্চা মারা গেছে, কারো 5 বছর, কার 10 বছর, কার কত বড় অফার নবী দিয়েছেন শুনেন। আল্লাহ রাসূল বলেছেন, হে ফেরেশতা, ওই মা বাবা যারকে ছোট বাচ্চা মরেছে, সবর করেছে, দোয়া করে যাও, মা কান্দেনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি তুমি আর মা বাবার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দাও, আর ওই ঘরটার নাম তুমি রেখে দাও বাইতুল হামদ। কত বড় ফজিলত! ছোট বাচ্চা মারা গেছে, সবর করলে কোথায় জায়গা? জান্নাতে। আল্লাহ রাসূলের জামানাতে একটা মায়ের লোক কবরে বসে বসে কাঁদছে, খুব কাঁদছে, বেটা মরেছে, কবরে বসে বসে কাঁদছে। নবী কি রাস্তা দিয়ে হেঁটে চলেছেন, নবী বলছেন, আরে আল্লাহর বান্দি কেন কাঁদছো? বলছে, আমার বেটা মরেছে। বলছে, কান্দিও না পাগলি, সবর করো, আল্লাহ বদলা দেবে। ও মায়ের লোক কিন্তু চিনে না যেটা আল্লাহ নবী। ও তখন কি দিচ্ছেন জানে, তুমি হেঁটে গেছো, চলে যাও, তোমার বেটা মরলে তুমি বুঝতে পারতে, তোমার তো কেউ মরনি, তোমার কেউ মরলে তুমি বুঝতে পারতে। ও কিন্তু চিনে না যেটা আল্লাহ রাসূল। নবী আমার চলে গেলেন, পাঁচজনে একটা সাহাবী ছিলেন। এবার বলছেন, আল্লাহর বান্দিরি তুমি ভুল করে দিলে, আল্লাহর বান্দি তোমার দ্বারাতে ভুল হয়ে গেল, পাপ হয়ে গেল। বলছে, কেমন কথা? বলছে, যাকে তুমি এত বড় কথা বলে দিলা, সেটা কোনো যেন তেন মানুষ নয় রে, সেটা বলেন আমাদের রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন কথাটা বলে দেওয়া, ওরে আল্লাহ তার ভিতরে ভর হয়ে গেল। দৌড়াতে দৌড়াতে পিছনে পিছনে আল্লাহর নবীর বাড়িতে চলে গেলেন। এবার নবী বলছে, নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিনতে পারিনি নবী, আপনি আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রাসূল বলছেন, মহিলা তোমার মা মরেছে, পাপ করেছে, দাদু দাদি কেউ যখন মরবে, তুমি কান্দা 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 চোখ মুখে লাল করে 2 দিন 3 দিন কান্দার পর বলবা আমি সবর করব। এর নাম সবর নয় রে, এর নাম সবর নয়। যখন তোমার কলিজাতে আঘাত লাগবে, তোমার বুকে যখন ধাক্কা লাগবে, ধাক্কা লাগার সাথে সাথে তুমি যদি সবর করো, এর নাম হলো সবর, এর নাম হলো সবর। কিন্তু আর মা খালা কেমন করে কান্দে এখন জানেন? খালি যদি শুনে লেয় যে কেউ মরেছে, ও রোড তোরো তাই না এমন করে লোটাপটে করে কানবে, মাছের ঠিক ছটপট করবে, পাড়া পড়োশির 10টা মহিলা তুলে এসে আর মাথা থেকে তেল দিবে, কে পানি ঢালবে। হয়েছে না, হয় না? একটা গল্প বলছে, হয় একটা মায়ের লোক ফোন এসছে আমার কাছে যে তোমার অমুক লোক মারা গেছে। তো মায়ের লোক দেখতে যাবে, পুরুষের বাড়ি থেকে মার বাড়ি যাবে দেখতে যাবে, তো পুরুষের পারমিশন নিতে হবে না, হবে না? এবার আর পুরুষটা কিন্তু হাল বাইতে চলে গেছে মাঠে। হাল বাইতে যায়, তখন ই কানতে কানতে আপেলে তাপেলে হাত ছাড় চলিচ্ছে হালের হয়ে। ওর পুরুষটা হাল খাড়ো করে দিয়ে কইছে যে, হ্যাঁ রে, হালে মার মতো কোনোদিন আমার লেগে লাহারি টাহারি আসে না, আজ দেখছি কি ব্যাপার, আপেলে তাপেলে কান ছাড় চলে আসছে। দূর থেকে তখন কয়েছে, কি হয়েছে তোর রে, কেনে কানছিস? তখন ওকে শুনেছে, হালে মারবা আমার ভাইয়ের দাদা শাশুড়ির পোতা জামার লাথি ভাতিজা জামার বেটি মারা গেছে। বলছে, হারে এত লম্বা রাস্তা, এত রিস্তা তোর লম্বা, কি হয়েছে? বলছে, হালে মারবা তাড়াতাড়ি করে তুমি বাড়িতে যাই হো, মুরগি গালাকে খুল্লাতে ভরিও, আর গরুকে গহিলে রাখিও বাজি হে। ওরে আল্লাহ, यार लाइन पाखन सब उड़िए গেছে, কাইন্দা এত বসেছে যে কানতে কানতে পুরুষকে কি বুঝবে, ও বাজি কহে বসে আছে। এই তো মা খালার যে অবস্থা। তাইলে ভাই 1 নম্বর পয়েন্ট হয়ে গেল আর কি, যে জান্নাত যেতে গেলে কি হবে, ছোট ছেলে দিতে আমরা সবর করতে হবে। অনেক হাদিস আছে ভাই, আমার পিছনে আরো যোগ্য যোগ্য আলহামদুলিল্লাহ ইফতারে যত বক্তা দিয়েছেন সব এসে হাজির হয়ে গেছে। একটা হাদিস, আজকে জালসাটা কিসের? জোরে বলেন, মসজিদ কার ঘর? আরো জোরে বলে,
আল্লাহর ঘর। দুনিয়ার মধ্যে সব থেকে কোন জায়গাটা ভালো আর সব থেকে খারাপ জায়গা কি? এখন ভেবে কোনটা? হ্যাঁ, কিন্তু বাজারে যেটা খারাপ জায়গা ওখানে একটা ফজিলত লুকিয়ে আছে ভাই। শিখবেন দোয়াটা? কয়টা নেকি হবে দোয়াটা যদি শিখেলেন, আজকের জালসাতে যদি এই দোয়াটা খালি শিখে চলে যান, কিচ্ছু না শিখেন আর ইনশাআল্লাহ আপনার আশা কামিয়াব হতে পারে ইনশাআল্লাহ। প্রত্যেক মাওলানার একটা করে ওয়াজি দিয়ে দিবেন আপনারা, একটা করে হাদিসের কথা। আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি বাজারে সান্দাইবা, বাজারে যখন তুমি ঢুকবে, চা খেতে গেছো, বিস্কুট কিনতে গেছো, কাপড় কিনতে গেছো, মুরগা মুরগি কিনতে গেছো, সবজি কিনতে গেছো, চকে ঢোকার আগে আগে, বাজারে ঢোকার আগে আগে যদি তুমি দোয়াটা পড়ে নাও, যেমন তোমার দোয়াটা পড়া হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেছেন 10 লক্ষ নেকি আল্লাহ আপনাকে দান করবেন। কত নাকি? 10 লাখ। 10 লক্ষ নেকি আপনি পেয়ে গেলেন। 10 লক্ষ গুণ আপনার মাফ হবে। 10 লক্ষ দরজা আল্লাহ আপনার উঁচা করে দিবেন এবং জান্নাতের ভিতরে আল্লাহ একটা ঘর বানিয়ে দিবেন। কয়টা ফজিলত হলো? একটা আমলের কয়টা ফজিলত? 4খানা ফজিলত। 1 নম্বর ফজিলত 10 লাখ গুনাহ মাফ হয়ে গেল। 1 নম্বর ফজিলত 10 লাখ নেকি আপনার রেজিস্টারে চড়ে গেল। 1 নম্বর ফজিলত 10 লক্ষ দরজা মারতবা আল্লাহ আপনার উঁচা করে দিলেন। 1 নম্বর ফজিলত জান্নাতের ভিতরে আল্লাহ এখন ঘর বানিয়ে দিবেন। বলবেন মাওলানা দোয়াটা কি? আমার সাথে সাথে আপনারা পড়েন লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বাজারে ঢোকার দোয়া, এটা বাজারে সন্ধ্যার দোয়া, এটা বাজারে যাওয়ার আগে দোয়া। এই দোয়া যদি চলে যান পড়ে, বেটি ছেলে হোক, বেটা ছেলে হোক, নর হোক, নারী হোক, এই দোয়া পড়ে যদি বাজারে চলে যান, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা মুখস্থ করে নেবেন। এবার বলবেন আমরা মসজিদ বানিয়ে কি লাভ আছে? বাস এটাই হাদিস বলছে আপনাদের সামনে। সুবহানাল্লাহ। যেই জায়গাটা আল্লাহর কাছে দুনিয়ার সব থেকে পাক জায়গা, আল্লাহর কাছে সব থেকে সুবহানাল্লাহ ভালো জায়গা, ওর মার্তবা তো ভালো হবে, হবে না? হবে না? জোরে বলেন হবে না? হবে না? ওরে আল্লাহ, নবী আমার বলেছেন, আমি যদি 1 কোটি টাকাতে বাড়ি বানাই, বাড়ির আল্লাহর কাছে কোনো দাম নাই। আপনি 50 লাখ টাকাতে ঘর বানিয়ে দিলেন, ঘরের কোনো দাম নাই, টাকা দিয়েছে বানান। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যে আল্লাহর ঘর বানাবে, এখানে ছোট মানুষ হোক, বড় হোক, জওয়ান হোক, মাইল হোক, মদলক হোক, যে আল্লাহর ঘর বানাবে, কার জন্য বানাবে? বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর জন্য যে এখন ঘর বানাবে, আল্লাহর ইবাদতের জন্য এখন ঘর বানাবে, এই আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহকে রাজি করার জন্য যে ঘর বানাবে, নবী আমার বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। আজকে বলবেন মাওলানা আমার এখানটা মসজিদ বলতে 50 লক্ষ টাকা খরচ হবে, মাওলানা আমি তো এখানটা ইটের দাম দিতে পারবো, আমি তো 1 টেলার ইটের দাম দিতে পারবো, আমি তো 1 কুইন্টাল রডের দাম দিতে পারবো, আজকে আমি তো হয়তো 1 গাড়ি বালুর দাম দিতে পারবো, আমি হয়তো 100 ইটের দাম দিতে পারবো, আমি 1000 ইটের দাম দিতে পারবো, একটা লেবারের দাম দিতে পারবো, একটা মজদুরের দাম দিতে পারবো। ওরে সুবহানাল্লাহ, তাহলে আমার কি হবে? দয়ার নবী অন্য হাদিসে বলেছেন, তুমি যদি একটা পাখির বাসা যে আছে, বাসা কত বড় হয়, পাখি যখন ঘর করে, পাখি যখন বাসা করে, ছোট্ট ধরনের তার ঘর হয়, বাসা হয়। আল্লাহ রাসূল বলেছেন, পাখির যে ঘর আছে, বাসা আছে রে, বাসা বরাবর যদি তুমি আল্লাহ ঘর তৈরি করো, বাসা বরাবর যদি আল্লাহ ঘর বানাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। তাহলে একটা ইটের দাম দিতে গেল জান্নাতে ঘর হবে, 1000 ইট দিতে গেল জান্নাতে ঘর হবে, 1 টেলার দিতে দিতে গেল জান্নাতে ঘর হবে। ওরে সুবহানাল্লাহ, আজকে যত লোক মসজিদের দানে শরীক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে এখন করে ঘর বানিয়ে দিবে। নারে তাকবীর। ভাই আমার, তাহলে দেখি
আল্লাহর কোন বান্দা আছেন আজকে 1 লক্ষ টাকা মসজিদের জন্য দান করতে পারবেন? একটা লোক। সুবহানাল্লাহ। এই যে রাখছি কাছের একটা গ্রাম আছে, এই কয়েকদিন হলো জালসাটার থেকে ছিল